আমাদের অভিপ্রায় এটাই যে আমরা সুস্থ নেত্রীকে পেয়েছি। আল্লাহর রহমতে উনি আবার আমাদেরকে সহযোগিতা করবেন, গণতন্ত্র ফেরত আসবেন। আমাদের প্রাণপ্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে সুস্থ হয়ে দেশে আসছেন। ওনার একটি কথা ছিল, ওনার একটি স্থান, সেটা হলো বাংলাদেশ। ওনার স্থায়ী ঠিকানা হলো বাংলাদেশ। আমরা দেখেছি অনেক দূর দিনে ওনাকে অনেকভাবে চেষ্টা করেছে দেশের বাইরে পাঠিয়ে দিতে, কিন্তু উনি কখনো যাননি। উনি এই বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে, দেশ ও দেশের মানুষ দেশের কথা চিন্তা করে উনি সব সময় এই দেশের কথা চিন্তা করেই উনি এখানেই তার স্থায়ী ঠিকানা, এবং উনি সুস্থ শরীরে আসতেছেন, এটা আমাদের অনেক আনন্দের ব্যাপার। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবিরাম আন্দোলনের ফলে ওনার যেই বাংলাদেশের প্রতি ওনার ভালোবাসা, বাংলাদেশের মানুষের প্রতি যে ওনার ভালোবাসা, সেই ভালোবাসা থেকে উনি যে আন্দোলনটা চালিয়ে গেছেন অবিরামভাবে গণতন্ত্রের স্বার্থে, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে, তার রেজাল্ট হচ্ছে ফ্যাসিবাদ হাসিনার পালিয়ে যাওয়া এবং সারা বাংলাদেশের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভালোবাসা। বেগম জিয়া হলো বাংলাদেশের প্রাণ, বেগম জাতীয় দলের প্রাণ, গণতন্ত্রের মা, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ 4 মাস চিকিৎসা শেষে রণচিকিৎসায় দেশে ফেরত আসছেন, এবং 17 বছর নির্বাসনে থেকে ডাক্তার জোবাইদা রহমান আমাদের দেশে, আমাদের প্রাণের সঞ্চার, আমাদের দেশে ফিরে আসছেন, আমাদের মাঝে ফিরে আসছেন। জনগণ উৎফুল্ল। আমরা চাই যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুখ দিয়ে এমন একটি ভাষণ আসবে, স্বৈরাচারী শেখ হাসিনার ফাঁসি চাই, এবং অন্তর্বর্তী সরকারকে বলবো যে আগামী ডিসেম্বরের মধ্যে একটি সুষ্ঠু লেভেল নির্বাচন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার তত্ত্বাবধায়ক সরকারের দাবি করে থাকেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা মনে করি শুধুমাত্র এটা নেতাকর্মীদের উচ্ছ্বাস না, এটা সাধারণ মানুষও, সবাই যারা বিএনপিকে ভালোবাসে, বেগম খালেদা জিয়াকে ভালোবাসে, এবং দেশনায়ক তারেক রহমান সাহেবের নেতৃত্বের প্রতি যাদের অগাধ আস্থা, এবং যে বাংলাদেশের মানুষ আসলে ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক হিসাবে তারেক রহমান সাহেবের স্বপ্নই দেখেন। তো আমি মনে করি আজকে যে প্রচণ্ড গরম রোদের মধ্যে এবং লক্ষ লক্ষ লোক রাস্তায় নেমে এসছে, এবং আরেকটা বিষয় আপনারা দেখেছেন, 1-11 সময় ওনাকে দেশ ত্যাগে বাধ্য করতে চেয়েছিলেন, উনি কিন্তু যাননি। আপনার 2017 সালে ওনার বিরুদ্ধে আপনার সাজা এবং রায় সমস্ত কিছু ঠিক হয়ে গেছিল। তারপরেও তিনি কিন্তু লন্ডন থেকে সেই 2017 সালের শেষ দিকে উনি কিন্তু দেশে ফেরত এসেছেন। ওনাকে বলেছিলাম যে ম্যাডাম, তো আপনার সাজা তো আছে, রেডি হয়ে আছে, আপনি গেলেই ওরা আপনাকে জেলে ঢোকাবে। উনি বলেছিলেন যে দেশ আমার বাংলাদেশ, আমার একটা মাত্রই ঠিকানা, আমি অন্যায় করিনি, চুরি করিনি, আমি কোনো দুর্নীতির সঙ্গে জড়িত নই, আমার সৎসাহস আছে, আমি মোকাবেলা করব আইনিভাবে। তো সেই ধরনের একজন নেত্রী প্রায় 4 মাস 4.5 মাস পরে দেশে এসেছেন, আপনার চিকিৎসা শেষ করে উনি অনেকটা কিছুটা সুস্থ এখন। এক্ষেত্রে আমি তো মনে করি যে বাংলাদেশ সৌভাগ্যবান ওনার মতো একজন নেত্রী পেয়ে। আমাদের আবেগ, আমাদের প্রত্যাশা প্রাপ্তির যে জায়গা, আমাদের শ্রদ্ধা এবং ভালোবাসার যে ঠিকানা, সেটি হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়া। অবশ্যই শেষ বয়সে বাংলাদেশের একজন সিনিয়র সিটিজেন এবং আপসহীন দেশনেত্রী হিসাবে বাংলাদেশের যে সংকট রয়েছে, রাজনৈতিক যে সংকট, সেই সংকট উত্তরণে আবার ভূমিকা রাখবেন ইনশাল্লাহ। আগামী দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই সুস্থ মানসিকতা নিয়ে ওনার যে সুস্থতা, সেটা আমাদের দলের উন্নয়ন, আমাদের দেশের উন্নয়ন, এবং আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী দিনে সুন্দর বাংলাদেশ এবং মানবিক বাংলাদেশ করার জন্য অনেক কাজে লাগবে, অনেক উপকার আসবে। সকল ষড়যন্ত্র উচ্ছেদ করে সকল ষড়যন্ত্রকে আমরা ইনশাল্লাহ নস্যাৎ করে দিয়ে এই দেশে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ। সুযোগযুক্ত আপসহীন নেত্রীকে আটকে রাখার সামর্থ্য কোনো সরকারের ইচ্ছার মধ্যেই ছিল না, এই সরকারের অন্তত ছিল না, এবং তারা বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে, কারণ আমাদের যে জনসমর্থন এবং সংগঠনের ভিত্তি অত্যন্ত শক্তিশালী।